জানাচ্ছেন যে সদরঘাটে যে ঈদযাত্রা সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ আসলে মানুষ দেখা যাচ্ছে এবং আজকেও যেহেতু অনেক মানুষ ঢাকা ছাড়ছেন সেই বিষয়ে আমরা তার কাছে জানবো। আজকেও ঢাকা ছাড়ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু যাত্রীর চাপ কিন্তু খুব বেশি বাড়ছে এবং আমরা যেটা গতকালকে এবং একই রকম আজকের যে চিত্র সেটা নিয়ে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদেরকে বলেছেন যে আজকের যে চিত্র সেটা কিন্তু গতকালকের মতোই একই রকমই। আমরা দেখেছি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা কেবিন বিভাগ সব জায়গায় কিন্তু যাত্রীদের পূর্ণতা পেয়েছে, অর্থাৎ যাত্রী কিন্তু ভরে গিয়েছে এবং একই সময় অতিরিক্ত যাত্রী যাতে না হতে পারে সে সময় কিন্তু নির্দিষ্ট সময়ের আগে অনেক লঞ্চ ছেড়ে গেছে। তবে যেহেতু রাত 12টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে, এর মধ্যে কিন্তু 120টির উপর লঞ্চ এখান থেকে ছেড়ে চলে গেছে। এখন কিন্তু সেই যাত্রীর চাপটা ক্রমশ কমতে শুরু করেছে, অর্থাৎ যেহেতু রাত 9টা পেরিয়ে গেছে বরিশালের লঞ্চগুলো ছাড়তে শুরু করেছে। একই সাথে কিন্তু হাতুয়া, তারপরে ভোলা, চরফেশন, ইলিশা এই রুটের যে লঞ্চগুলো যারা স্বাভাবিকভাবেই যে কোনো সময় কিন্তু তারা নৌপথেই তাদেরকে যাতায়াত করতে হয়, এর ফলে কিন্তু এই দিকটাই কিন্তু বেশ চাপ ছিল, এটা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তার ফলে কিন্তু তারা খুব আগেই চলে গেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে অনেক লঞ্চ চলে গেছে। তবে আমরা এছাড়াও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, এখানে কিন্তু র্যাব, পুলিশ, নৌ পুলিশের কন্ট্রোল রুম আছে, তারা কিছুক্ষণ পর আসছে। এছাড়াও কিন্তু কোনো ধরনের ভাসমান দোকান, অর্থাৎ হকারদের একটা প্রভাব যারা বিগত সময় আমরা দেখে আসছিলাম সেই প্রভাব কিন্তু অনেকটাই কম, অর্থাৎ কোনোভাবেই কিন্তু টার্মিনালে কিন্তু কোনো রকম হকারকে স্থায়ীভাবে থাকতে দেওয়া হচ্ছে না। এর ফলে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই হকারদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছেন এবং একই সাথে কোনো লঞ্চ যাতে করে বেশি পরিমাণে মাত্র অতিরিক্ত যাত্রী নিতে না পারে বা একদম উপরে ছাদের উপরে যাতে করে যাত্রী নিতে না পারে সে বিষয়ে কিন্তু তারা কঠোর নজরদারি করছে, আমরা দেখতে পেরেছি। এখন আমরা যদি বলি যে এখন যে অবস্থা, অর্থাৎ বরিশালের সব লঞ্চগুলো প্রায় ছেড়ে দিচ্ছে, এখন কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছাড়া বাকি সব লঞ্চগুলোই ছেড়ে দিচ্ছে। তো এই এখন যে অবস্থা এই বিকালের থেকে যাত্রীর চাপ কিছুটা কমছে। এখন এই ছিল আমার সদরঘাট থেকে নৌপথে যাত্রীদের নিয়ে সবশেষ খবর। জানাবেন সহকর্মী তারেক। যেমনটা আপনারা দেখছেন আসলে গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে আসলে ঈদের আগ মুহূর্তে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে, তবে গত বছরের তুলনায় যতটুকু আমরা দেখতে পাচ্ছি এবং কথা বলে জেনেছি টিকিট বিক্রেতারা কিংবা বাস কর্তৃপক্ষ বলছেন আসলে গত বছরের তুলনায় চাপটা কিছুটা কম। এর কারণ হিসেবে আসলে তারা যে বিষয়টি বলছেন যে এবার ঈদের এই রোজার ছুটিতে এবং ঈদের যে ছুটিটা রয়েছে একটা লম্বা ছুটি হওয়ার কারণে মানুষ আসলে একটা দীর্ঘ সময় পেয়েছে বাড়ি ফেরার, যে কারণে আসলে বাসে যাত্রীর চাপটা কিছুটা কম। তবে ইফতারের পর যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও ঠিক ঘন্টাখানেক পর আমরা লক্ষ্য করেছি যে এখানে যাত্রী সমাগম বেড়েছে, বিশেষ করে নোয়াখালী, বরিশাল এবং খুলনা অঞ্চলের বাস কাউন্টারগুলোতে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে আমরা কয়েকজন ঘরমুখী মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যারা আসলে ঈদে বাড়ি ফিরছেন, তারা আসলে কেন এত দেরিতে ফিরছেন কিংবা তাদের ছুটি সম্পর্কে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি। তবে আমরা জানতে পেরেছি আসলে বেশিরভাগই যারা বর্তমানে রয়েছেন তারা আসলে অফিস বিলম্বে ছুটি দেওয়ার কারণে এবং একই সাথে গার্মেন্টস যে কারখানাগুলো রয়েছে সেখানে যে শ্রমিকেরা রয়েছে তারাই মূলত আসলে এই মুহূর্তে বাড়ি ফিরছেন এবং গাবতলী বাস কাউন্টারে আসলে তারা ভিড় করছেন। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং একই সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে কোনো ধরনের ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের। সেক্ষেত্রে যাত্রীদেরও আসলে আমরা ইতিবাচক বক্তব্য পেয়েছি, তারা আসলে বলছে যে গেল বছরের তুলনায় যাত্রীর চাপ কম থাকায় আসলে তারা খুব একটা ঝামেলার সম্মুখীন হচ্ছে না, খুব দ্রুতই তারা আসলে টিকিট সংগ্রহ করতে পারছেন এবং বাড়তি ভাড়ার ক্ষেত্রে আসলে তারা এই মুহূর্তে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে জানাননি। এই বিষয়ে আমরা আসলে টিকিট কাউন্টারগুলোতেও কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন আসলে যাত্রীর চাপ কিছুটা কম থাকার কারণে আসলে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগটাও খুব কম, তাদের নিজেদের
যেই বাসটা পূর্ণ করার জন্য আসলে তারা পারলে অনেকটা কম দামে আসলে এই মুহূর্তে আসলে টিকিট ছাড়ছেন। এই বিষয়গুলো আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গাবতলীর সর্বশেষ যে অবস্থাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গত বছরে ঠিক এই মুহূর্তে এই সময়ে এখানে তিল ধারণের ঠাঁই সাধারণত থাকে না এবং দাঁড়ানোর জায়গাটুকু থাকে না। তবে সেই তুলনামূলক চিত্র অনুযায়ী এবার বিষয়টা খুবই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। তবে কমলাপুরের আমরা সর্বশেষ খবর জানবো। কমলাপুরের সর্বশেষ খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবরাজ। ধন্যবাদ তারেক। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি, যেখানে আসলে ঈদে ঘরে ফেরা মানুষের একদম শেষ মুহূর্তের যে যাত্রা, সেই যাত্রার খোঁজ খবর জানাচ্ছি। যেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ দিকে যারা আসলে বিভিন্ন কাজে আসলে ব্যস্ত ছিলেন, তারাই কিন্তু এই শেষ মুহূর্তে ঢাকা শহর ছেড়ে যাচ্ছেন। এবং এই যে কমলাপুর রেল স্টেশনে, সেখানে আসলে যাত্রীদের চাপ রয়েছে। তবে যেহেতু একদম শেষ মুহূর্তের সময়, সেহেতু কিন্তু আসলে যে ধরনের যাত্রী চাপ আসলে প্রতি বছর পরিলক্ষিত হয়, সেই যাত্রী চাপটা কিন্তু এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই। কারণ দীর্ঘ একটা ছুটিতে কিন্তু প্রায় 9 দিনের ছুটি পেয়েছে পুরো দেশের ঈদে এইবার, যার কারণে কিন্তু অনেকেই অনেক আগে ভাগেই আসলে বাড়ি চলে যাওয়ার কারণে এই শেষ মুহূর্তে আসলে কর্মজীবী মানুষ ছাড়া কিন্তু তেমন আসলে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া অনেক যাত্রীরাই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার টিকিট না পাওয়ার কারণে কিন্তু আপনার যে এই যে আপনার ট্রেনের ছাদে, সেই ছাদে কিন্তু ভ্রমণ করছে ঝুঁকি নিয়ে। আমরা তাদের সাথে কথা বলেছি যে তারা আসলে অনলাইন মাধ্যমে টিকিট সংগ্রহ করতে না পারার কারণেই এই ধরনের ঝুঁকি নিয়ে আসলে তারা এই ভ্রমণ করছে। তবে দিন শেষে ঈদে প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়ার যে তাড়না, সেই তাড়না থেকেই কিন্তু আসলে তারা এই ধরনের ভোগান্তিকে আসলে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু মেনে নিচ্ছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রেনের যে সময়, সেই সময়েও কিন্তু আসলে বড় ধরনের আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি, যার কারণে এখন পর্যন্ত ট্রেনের যে চলাচল, সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এছাড়া আপনার আমরা দেখতে পেয়েছি যে এর আগেও সন্ধ্যা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্তে, সেখানে কিন্তু আসলে 10 থেকে 15 মিনিটের আসলে বিলম্বের ঘটনা ঘটছে। এছাড়া কিন্তু সব ট্রেনই আসলে সময় মতো চলছে। স্টেশন মাস্টারদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং তারা জানিয়েছে তারা যে ঈদ ঘিরে প্রস্তুতিগুলো সাজিয়েছে, সেই প্রস্তুতিতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পরিবর্তন করতে হয়নি, যেহেতু সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের আসলে দুর্ঘটনা না থাকার কারণে আসলে এই যাত্রাগুলো নির্বিঘ্ন হচ্ছে। তবে যাত্রীরা আশা করছে যেভাবে আসলে যতটা স্বাভাবিক হলেও কিছু কষ্ট ভোগ করেই আসলে তারা তাদের বাড়ি ফিরছে। তবে ফেরতি পথে অর্থাৎ ঢাকা ফেরার পথে যেন তারা নির্বিঘ্নে ফিরতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু তারা করেছে। তো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রা সর্বশেষ এই তথ্য ছিল। ঠিক কয়েকদিন পরই যেহেতু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং শেষ মুহূর্তে মানুষজন যে ঢাকা ছাড়ছেন, সেই খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে সানি মৃধা এবং গাবতলী থেকে তহিদুল তারেক, এবং কমলাপুর স্টেশনে ছিলেন দেবরাজ দেব। তাদের মাধ্যমে আমরা জানছিলাম কিভাবে মানুষ ঢাকা ছাড়ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী